নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক। বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের রহস্যময় রাশি। আপনারা জানেন এই কথাটা যে রহস্য আর বৃশ্চিক পরস্পর সমান সমান হিসেবে আমরা উল্লেখ করতে পারি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা ভালোবাসতে পারে না গভীর মহাসাগরের মতো, একদম প্রশান্ত মহাসাগরের মতো ভালোবাসতে পারে। আর রেগে গেলে এরা যেন প্রলয়কারী, এরা মহাপ্রলয় ডেকে আনতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন, একটু বুকে হাত দিয়ে বলুন তো, সারা জীবন আপনি যাদের জন্য নিজের জীবনকে বাজি রাখলেন, যাকে আপনার জীবনের সব থেকে গোপন কথা বা দুর্বলতা বিশ্বাস করে বললেন, শেষমেশ সেই মানুষটাই সুযোগ বুঝে আপনার সেই দুর্বল জায়গায় আঘাত করলো কিনা। দিন শেষে আপনি যখন কারোর পাশে এসে দাঁড়ান, নিজের সর্বস্ব দিয়ে তাকে আড়াল করেন, অথচ স্বার্থ ফুরিয়ে গেলে সেই মানুষগুলোই সমাজে আপনাকে হিংস্র, প্রতিশোধ পরায়ণ বা জটিল মনের মানুষ বলে বদনাম রটিয়ে দেয়। কি দেয় তো? কেন বারবার চরম বিশ্বস্ততার বদলে শুধুমাত্র ধোঁকাদারি মানুষ আপনার জীবনে আসে, বিশ্বাসঘাতকরাই আপনার জীবনে আসে? আজ নক্ষত্র ধরে সেই মুখোশধারীদের মুখোশ খুলে দেব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ন্ত্রণ করে মঙ্গল। মঙ্গল প্রকাশ্যে যুদ্ধ করতে রাজি, লুকিয়ে নয়, কাউকে ক্ষতি করে নয়, গোপনে নয়, যা হবে সরাসরি। আপনারা তো একরোখা, চরম বিশ্বস্ত। যাকে ভালোবাসি তাকে পুরোটাই ভালোবাসি। আপনাদের কাছে দুটো সূত্র, আইদার ইয়েস অর নো, আইদার অল অর নাথিং। দিলে পুরোটা দেব, না দিলে কিচ্ছু দেব না। এই যে মেন্টালিটি, এটা বৃশ্চিকের মধ্যে আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জেনে রাখবেন, আপনাদের থেকে যারা ফায়দা নেয় তারা আপনাকে খুব ভালোভাবে জেনে গেছে। আপনার নীরবতা, আপনার তীব্র ভালোবাসার সুযোগ নিয়ে তারা আপনার পেছনে কুচক্র রচনা করে। কারণ তারা তো জানে যে আপনি আপনার কষ্টের কথা খুব সহজে অন্তত কাউকে শোনাবেন না, বলবেন না, কারণ আপনারা তো হারতে চান না, আপনারা হারতে জানেন না। তিনটে নক্ষত্র বৃশ্চিকের: বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকারা অবশ্যই জ্ঞানী, উচ্চ আকাঙ্ক্ষী, ধর্মপরায়ণ। আপনারা দাপটের সাথে বাঁচতে ভালোবাসেন। বিশাখা কিন্তু আপনাদের ফায়দা নেয়। আপনাদের পেশাগত জীবনে আমি বহু ক্ষেত্রে দেখেছি, বা আপনার বিজনেসের ক্ষেত্রে পার্টনার বা কলিগ প্রচন্ড পরিমাণে আপনার ফায়দা নেয়। তারা আপনার অসাধারণ মেধা এবং স্ট্র্যাটেজি ব্যবহার করে নিজেরা বড় পজিশনে চলে যায়, আপনি সেই যেখানে ছিলেন সেখানেই আছেন। এটা থাকে না আপনার, আমি দেখেছি। আপনার বুদ্ধি কাজে লাগিয়ে অনেকটা ডেভেলপ করলো, আপনি ডেভেলপ করতে পারলেন না। তবে বৃশ্চিক রাশির মধ্যে আরেকটি নক্ষত্রের উপস্থিতি কিন্তু আছে, অনুরাধা। অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকারা তারা প্রচুর মায়াবী। তাদের মায়ার গভীরতাটাই অনেক বেশি। এরা অত্যন্ত প্রেমিক স্বভাবের, জানেন তো, প্রেমিক বৎসল। আর এদের ধোকাটা দেয়, এদের ফায়দাটা নেয় কারা? এদের পার্টনাররা আমি মাঝে মাঝে দেখেছি পুরো ড্রেন আউট করে দেয়, মানসিকভাবে পুরো ড্রেন করে দেয় এদেরকে। মানে ভাবতে অবাক লাগবে, বৃশ্চিক রাশির মতো রাশি, অনুরাধার মতো নক্ষত্র, তাদের পার্টনার, তাদের জীবন সঙ্গী তাদের সারা জীবন ফায়দাই নিল, বদনামও দিল, একদম ড্রেন করে দিয়ে বেরিয়ে চলে গেল। এই যে প্রবণতাটা, এটা অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বারবার আপনি দেখতে পারবেন। এবং জ্যেষ্ঠা নক্ষত্র, তারা তো বুদ্ধি সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, আত্মসম্মানী, পরিবারের বড় বা প্রধান দায়িত্ব পালন করেন। কিন্তু আপনাদের ফায়দাটা নেয় কারা? আপনার নিজের রক্তের সম্পর্কের ভাইবোন বা খুব কাছের আত্মীয়রা। আপনি বিপদে যাদের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকেন, তারা আড়ালে আপনার নামে চরম গসিপ করে এবং আপনাকে খাটো করার চরমতম চেষ্টা করে। চলুন এবার 7জনকে পরিচয় করিয়ে দিই খুব ভালো করে বৃশ্চিকের। প্রথম হচ্ছে গোপন কথা জেনে ব্ল্যাকমেল করা মুখোশধারী শুভাকাঙ্ক্ষী। বৃশ্চিক রাশির আবেগের মাথায় অনেক গোপন সত্য, দুর্বলতা কারোর সাথে শেয়ার করে ফেলেন। সেই চতুর মানুষটি পরবর্তীতে আপনার সেই দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে মানসিকভাবে আপনাকে ব্ল্যাকমেল করে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
আমি দেখেছি স্বার্থপর বা ইমোশনাল পার্টনার, প্যারাসাইট পার্টনার, পরজীবী সঙ্গী। প্রেমে পড়লে বৃশ্চিক অন্ধ, এটা তো সবাই জানি আমরা। চতুর পার্টনার আপনার এই তীব্র পসেসিভনেস এবং হারানোর ভয়কে কাজে লাগায়। তারা বারবার একই ভুল করে, আর আপনি সম্পর্ক টিকিয়ে রাখতে বারবার বা প্রতিবার নিজের আত্মসম্মানকেও বিসর্জন দিয়ে তাদের ক্ষমা করে দেন। ফায়দা নেয় তারা, স্বাভাবিক। মেধা এবং আইডিয়া চুরি করা কিছু সহকর্মী আছে। আপনি আইডিয়া প্রকাশ করে ফেলেন, গোপনে হয়তো প্রকাশ করে ফেলেন। আর বৃশ্চিক রাশি যদি কাউকে একবার ভালোবাসে না, একদম নিজের সবটা দিয়ে দেয়, নিজের প্ল্যানিংটা পুরোটা বলে দেয়। তাদের ক্ষেত্রে তাদের দূরদর্শিতা তো অসাধারণ। তো যে কারণে আমি দেখেছি বৃশ্চিক রাশির সাথে একটু মিষ্টি ব্যবহার করে অনেকেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সমস্ত পরিকল্পনাগুলোকে বুঝে নেয়, আর বুঝে নিয়ে বৃশ্চিককে বিপদে ফেলে। এটা ভালো প্রভাব নয়। ইটস নট এ গুড ট্রানজিট অ্যাট অল। এর ফলে বৃশ্চিক বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি বিপদে পড়ে। বৃশ্চিক রাশির ফায়দা নেওয়ার মানুষের মধ্যে আছে পরিবারের অলস, অকৃতজ্ঞ কিছু সদস্য। করবেও না, করতেও দেবে না। আপনি কাজ করবেন, আপনার নানা রকম দুর্নাম বের করার চেষ্টা করবে, আপনার নানা রকম নেগেটিভিটি বের করার চেষ্টা করবে, নানা রকম খুঁত বের করার চেষ্টা করবে। আর বৃশ্চিক কিন্তু এটা পছন্দ করে না। বৃশ্চিকের এরকম কিছু অকৃতজ্ঞ অলস সদস্য পার্টনার থাকে পরিবারের মধ্যে। তারা তো কিছু করবেই না, আবার সম্পত্তি ভাগ করার সময় তাদের বেশি চায়, ভাগ করার সময় তাদের বেশি চায়, মানে চাহিদাটাই অন্যরকম। এটা বৃশ্চিকের মধ্যে আমরা বারবার দেখি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্রিতে পরামর্শ নেওয়া কিছু বন্ধু আছে বা পরিচিত আছে, তারা বৃশ্চিকের থেকে ফ্রিতে পরামর্শ নেয়। বৃশ্চিক রাশির সিক্স সেন্স তো ভালো, ষষ্ঠ ইন্দ্রিয়টা অনেকটা তীব্র। তাই বহু মানুষ আপনার কাছে আসে নিজেদের সংকট থেকে বাঁচার পথটা বের করতে, কিন্তু যখনই তাদের সুসময় আসে তারা আপনাকে কিন্তু বেমালুম ভুলে যায়। যখনই তাদের সুসময় আসে তারা আপনাকে আর মনে রাখে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বারবার দেখেছি আপনার ক্ষমতার সুযোগ নেওয়া কিছু চাটুকারী প্রতিবেশী আছে। সমাজে বা পাড়ায় আপনার একটা আলাদা দাপট আছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। অনেকে আপনার এই ইনফ্লুয়েন্স ব্যবহার করে নিজেদেরকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে। বৃশ্চিক রাশির কোনো একজন হয়তো কপ বা ইন্সপেক্টর, তার হয়তো কোনো একজন দুঃসম্পর্কের আত্মীয় বা কোনো এক পাড়াতো প্রতিবেশী তার নাম ভাঙিয়ে হয়তো অনেক কাজ করে ফেললো। এই যে প্রবণতা, এটা বৃশ্চিকের ক্ষেত্রে বারবার দেখি। আর বৃশ্চিক এটা অনেক সময় জেনেও প্রতিবাদ করেন না, যেটা ভালো নয়। আর বৃশ্চিকের আর একটা আমি বলবো ফায়দা নেওয়ার মানুষ আছে, টাকা ধার নেওয়া বন্ধু। অন্য সময় ফোন করবে না, টাকা ধার দরকার হলে ফোন করবে, দেওয়ার কোনো নাম নেই। বৃশ্চিকের এইভাবে ফায়দা নেয় এবং বিভিন্ন ইমোশনাল গল্প শোনায় বৃশ্চিককে। বৃশ্চিক বিশ্বাস করে না প্রথম প্রথম, কিন্তু একটা টাইমে গিয়ে বৃশ্চিকও বোকা, বিশ্বাস করে নেয়। অ্যান্ড সেই সেম ঘটনার রোটেশনটা হতে থাকে। দেখুন, বৃশ্চিক রাশির ভাই বোনেদের আমি একটাই মন্ত্র আজকে শেখাবো। ফিনিক্স পাখি আপনি গুগলে একটু সার্চ করবেন, যাকে পুড়িয়ে প্রায় ছাই করে দিলেও সে আবার মোটামুটি নতুন করে জন্ম নিতে পারে। আপনি হচ্ছেন তাই। তাই আপনাকে নিঃশেষ করা এটা অসম্ভব। তবে আপনাকে একটা জিনিস শিখতে হবে, অতিরিক্ত আবেগের অপচয়টাকে বন্ধ করতে হবে এবং যোগ্য মানুষকে চিনতে হবে। প্রতিশোধ নিতে হবে না, সিংহের মতো গর্জনও করতে হবে না। শুধু আপনি আপনার চরম অবহেলা এবং নীরবতা দিয়ে, ইগনোরেন্স, সেই মানুষটিকে, সেই মানুষদেরকে নিজের জীবনের থেকে মুছে ফেলুন। দ্যাট ইজ দ্য মূল মন্ত্র ফর স্করপিয়ান বৃশ্চিক। অনেক ভালো থাকুন, আর আমি কিন্তু কমেন্টের প্রতীক্ষায় থাকবো। এই রিসার্চমূলক ভিডিও আপনার কেমন লাগলো জানাবেন আমাকে। জয় শ্রী গণেশ।